হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের বাংলা বইয়ের দূরের পাল্লা অর্থাৎ পাঠ ৩ নিয়ে চলে এসেছি আজকের ক্লাসে। তো চলো দেখা যাক আজকের ক্লাসে আমরা কি কি পড়তে চলেছি। তো দেখো, আজকের ক্লাসে তোমাদের পাঠ ৩-এর যে দূরের পাল্লা কবিতাটি রয়েছে সেই কবিতাটি আমরা খুব ভালোভাবে পড়ব এবং এই পাঠের যে অনুশীলনী রয়েছে সেইগুলোর সকল প্রশ্নের সমাধানও দেখে নেব এই ক্লাসটিতে। তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমেই দেখো পাঠ ৩ দূরের পাল্লা। তো চলো আমরা প্রথমেই এই কবিতাটি আবৃত্তি করে ফেলি। দূরের পাল্লা, সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূরপাল্লা। পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল। কঞ্চির তীর ঘর ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌড়ি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি। ঝকঝক কলসির বক বক শোনো গো, ঘোমটায় ফাঁক বয় মন উন্মন গো। তিন দাঁড় ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। তো শিক্ষার্থীরা, এই ছিল কবিতাটি। চলো দেখে নিই এরপরে কি রয়েছে। দেখো, এরপরে রয়েছে অর্থ জেনে নিই, অর্থাৎ শব্দার্থ রয়েছে। উন্মন অর্থ উদাস বা আনবনা। চৌপর অর্থাৎ চার প্রহর বা সারাদিন। ছিপ মানে সরু নৌকা। জঞ্জাল মানে আগাছা। টাকশাল মানে টাকা তৈরির কারখানা। তীরঘর নদী তীরের ঘর। দাঁড় মানে বৈঠা। এরপরে রয়েছে দিনভর সমস্ত দিন। পারময় পার জুড়ে। পানকৌটি মানে পানকৌড়ি পাখি। এরপরে পান্না সবুজ রঙের দামি রত্ন। মন্থর অর্থ ধীরে। মাল্লা অর্থ মাঝি। এরপরে দেখো কি রয়েছে। তো স্টুডেন্টস দেখো, এরপরে আমরা চলে এসেছি অনুশীলনীতে। দেখো, অনুশীলনের একে বলেছে শব্দ দিয়ে বাক্য লিখি। তো চলো এটার উত্তর আমরা দেখে নিই। দেখো, দিনভর অর্থাৎ দিনভর নৌকাটি নদীতে চলেছে। এই বাক্যটি তোমরা বানাতে পারো। এরপরে রয়েছে জঞ্জাল, এটা দিয়ে বানাতে পারো নদীর ধারে নানা রকম জঞ্জাল জমে আছে। এরপরে রয়েছে শ্যাওলা, এটা দিয়ে বানাতে পারো পানির উপরে শ্যাওলা ভাসছে। এরপরে রয়েছে মন্থর, এবং মন্থর দিয়ে বাক্যটি হচ্ছে নৌকাটি মন্থর গতিতে নদীর বুকে চলেছে। এরপরে রয়েছে কঞ্চি, এই কঞ্চি দিয়ে তোমরা বাক্য বানাতে পারো মাঝির হাতে কঞ্চি দুলছে। তো এই ছিল শব্দ দিয়ে বাক্য গঠন। চলো দেখে নেই এরপরে কি রয়েছে। এরপরে 2-এ রয়েছে সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। তো চলো এইটিরও সমাধান আমরা দেখে নিই। তো দেখো, কতে বলেছে কবিতায় 5, 4, 3 নাকি 2 জন মাঝির কথা বলা হয়েছে। কবিতায় কিন্তু 3 জন মাঝির কথা বলা হয়েছে। এরপরে খতে বলা হয়েছে নদীর সারাপার জুড়ে বাড়িঘর ঝোপঝাড় ফসলের ক্ষেত নাকি কাশফুল রয়েছে। উত্তর হলো নদীর সারাপার জুড়ে ঝোপঝাড় রয়েছে। এরপর গয়ে বলেছে নদীর পানিতে কলসি নৌকা হাঁস নাকি শ্যাওলা ভাসছে। উত্তর হবে নদীর পানিতে শ্যাওলা ভাসছে। এরপরে ঘতে বলেছে গাংচিল মাছরাঙা বক নাকি পানকৌড়ি নদীতে ডুব দিচ্ছে। উত্তর হবে পানকৌড়ি নদীতে ডুব দিচ্ছে। তো চলো দেখি এরপরে কি রয়েছে। খেয়াল করো, এরপর উমতে বলেছে কলসিতে হাঁড়িতে বালতিতে নাকি মগে পানি ভরার বক বক শব্দ শোনা যাচ্ছে। উত্তর হলো কলসিতে পানি ভরার বক বক শব্দ শোনা যাচ্ছে। এরপরে 4 নম্বরে বলেছে নৌকা চালাতে চালাতে মাঝিরা ছড়া বলছে গান গাইছে ঝগড়া করছে নাকি চুপ করে আছে। উত্তর হলো নৌকা চালাতে চালাতে মাঝিরা গান গাইছে। তো চলো দেখে নিই এরপরে কি রয়েছে। তো এরপরে 3-এ বলেছে কবিতাটি হাতে তালে দিয়ে একসাথে বলি। তো তোমরা এটি করে নেবে তোমাদের সহপাঠীদের সঙ্গে। এরপরে 4-এ দেখো বলেছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। তো চলো আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। তো দেখো, এখানে ক নং প্রশ্ন হচ্ছে বনহাঁস কি করছে। উত্তর হলো বনহাঁস শ্যাওলায় তার ডিম ঢেকে রাখছে। খ নং প্রশ্ন হচ্ছে নৌকায় যেতে যেতে মাঝিরা কি কি দেখছে। উত্তর হলো নৌকায় যেতে যেতে মাঝিরা ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল জলভরা শৈবাল কঞ্চির তীর ঘর বনহাঁস পানকৌড়ি ও ঘোমটা দেওয়া বউটিকে দেখতে পাচ্ছে। এরপরে গ নং প্রশ্ন হচ্ছে ঘোমটা দেওয়া বউটি কি করছিল। উত্তর হলো ঘোমটা দেওয়া বউটি টুপ টুপ করে পানিতে ডুব দিচ্ছিল।
এরপর ঘ নং প্রশ্ন হচ্ছে শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে? তো এটার উত্তর হলো শৈবাল পান্নার মতো সবুজ ও ঝকঝকে বলে কবি তাকে টাকশালের সঙ্গে তুলনা করেছেন। এরপরে নং প্রশ্ন হচ্ছে কবিতাটি পড়তে ভালো লাগে কেন? তো উত্তর হলো কবিতাটিতে ছন্দ, শব্দের ঝংকার ও প্রকৃতির সুন্দর ছবি থাকায় পড়তে ভালো লাগে। তো দেখো 5 বলেছে যুক্তবর্ণ খুঁজি, শব্দ বানাই। যুক্তবর্ণ আছে পাঠ থেকে এমন শব্দ বাছাই করি, যুক্তবর্ণটি ভাঙি, ওই যুক্তবর্ণ দিয়ে আরেকটি শব্দ লিখি। তো চলো আমরা যুক্তবর্ণ খুঁজি এবং ভেঙে সেটি দিয়ে আরেকটি শব্দ গঠন করি। তো প্রথমেই দেখো এইখানে যে প্রথমে শব্দটি রয়েছে মাল্লা, এই মাল্লার লয়ে ল তোমাদের দেওয়াই আছে বইয়ে। তো এর পরের থেকে আমরা শব্দ খুঁজে যুক্তবর্ণ ভেঙে নতুন শব্দ গঠন করি। তো দেখো আমরা কবিতা থেকে কয়েকটি শব্দ নিয়েছি, জঙ্গল, জঞ্জাল, যাচ্ছে এবং পান্না। তো এই শব্দগুলো দিয়ে আমরা যুক্তবর্ণ ভেঙে নতুন শব্দ গঠন করেছি। তো দেখো উময় গ এইটা দিয়ে করেছি মঙ্গল। এরপরে ইঙয় বর্গীয় জ এটি দিয়ে শব্দ বানিয়েছি অঞ্জলি। এরপরে চয়ে ছ এইটি দিয়ে শব্দ বানিয়েছি পরিচ্ছন্ন এবং দন্তের নয় ন এইটি দিয়ে শব্দ বানিয়েছি রান্না। তো তোমরা চাইলে এইগুলোও লিখতে পারো, আবার তোমরা চাইলে নিজেদের মতো বানিয়েও লিখতে পারো। তো চলো দেখে নেই এরপরে কি রয়েছে। দেখো এরপরে 6 বলেছে জোড়ায় বসে শব্দ তৈরির খেলা করি। তো চলো আমরা এইটিরও উত্তর দেখে নেই। তো এখানে খেয়াল করো প্রথম 2 ঘর মিলে একটি শব্দ বানানো হয়েছে, ক এবং লয়ে আকার অর্থাৎ কলা। এরপরে কলার যে শেষের অক্ষরটি আছে অর্থাৎ ল, সেই ল দিয়ে আরও একটি শব্দ বানানো হয়েছে লতা, ল তয় আকারে তা। তোমাদের কিন্তু এইভাবেই জোড়ায় জোড়ায় শব্দগুলো বানাতে হবে। তো দেখো লতার শেষের অক্ষর অর্থাৎ ত দিয়ে আমি শব্দ বানিয়েছি তাল এবং তালের শেষের অক্ষর দিয়ে বানিয়েছি লাল। এভাবেই কিন্তু এই খেলাটি চলতে থাকবে। তো তোমরা চাইলে আমার দেয়া শব্দগুলো ব্যবহার করতে পারো, অথবা তোমরা নিজেরাও নিজেদের মধ্যে খেলা করে শব্দগুলো তৈরি করতে পারো। তো স্টুডেন্ট আমাদের কিন্তু পাঠ 3-এর যে অনুশীলনীটি ছিল এটিও কিন্তু ডান। তো স্টুডেন্টস আমরা কিন্তু তোমাদের বাংলা বইয়ের দূরের পাল্লা কবিতাটিও পড়ে ফেললাম এবং এই কবিতার যে অনুশীলনীটি ছিল সেই অনুশীলনীটিরও আমরা সমাধান দেখে ফেললাম এবং উত্তরও কিন্তু দিয়ে দিয়েছি তোমাদের। তো এর আগেও কিন্তু তোমাদের বাংলা বইয়ের যে আগের 2টি পাঠ রয়েছে অর্থাৎ পাঠ 1 এবং পাঠ 2, এই 2টি পাঠের ওপরও কিন্তু ক্লাস রয়েছে এবং সেই ক্লাসগুলো কিন্তু চ্যানেলে আপলোড দেওয়া হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই ক্লাসটি করে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো শিক্ষার্থীরা নতুন কোনো ক্লাস আসা পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।